আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছো তোমরা? তোমাদের প্রতিষ্ঠানের জন্য আমি অনেক দোয়া করি, তোমাদের জন্যও করি। এটা আমাদের এক ছোট ভাই আছেন আব্দুল্লাহ ভাই, তোমাদের মোহতন সাহুদের ছোট ভাই আব্দুল্লাহ, এই হাবিবুল্লাহ ভাইয়ের সাথে আমার অনেক দিন ধরে সম্পর্ক, এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি জানি। কিছুদিন আগেও আসছিলাম। তো তোমরা মাশাআল্লাহ, তোমাদের পোশাক আশাক, পরিচ্ছন্নতা, পড়ার আওয়াজ সব মাশাআল্লাহ পছন্দসই। আল্লাহ তোমাদেরকে আল্লাহওয়ালা আল্লামা বানাই দেন, আমিন বলো। তো তোমাদেরকে দেখে আমার ভালো লাগছে। বাড়ি থেকে শুধু তোমাদের কাছে দেখা করার জন্য আমি আসছি। আর গত মাসের 1 তারিখে আমার একটা ছেলে ছিল, তোমাদের মতো 10 বছর বয়স হয়েছে। এখানে 10 বছরে কেউ আসছো দেখে হাতুড়ে হচ্ছে, ওর মতো হবে। এই হাত নামাও। 10 বছর 13 পারা হেফজ করছিল। নাম ছিল আব্দুল্লাহ সাইদ বিন আমিন। পরশুরাম আমাদের বাড়িতে অলকা পানিতে পড়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমারও খুব মন খারাপ থাকে, কষ্ট লাগে। এই ছোট্ট বাচ্চা যখন 10 বছর, 8-9 বছর, 10 বছরের কোনো বাচ্চা আমি দেখি, তখন আমার চোখ ওইখানে আটকে যায়। তো তোমাদেরকে দেখেও ভালো লাগছে। আল্লাহ যেন তোমাদের মা বাপকে সন্তান হারা না করে, আমিন বলো। একটা কথা, কয়েকটা ছোট ছোট কথা বলি তোমাদেরকে, যেগুলো তোমরা সবসময় করো। নিচের দিকে নামার সময় তোমরা কেউ 2 তলায়, কেউ 3 তলায়, ঠিক না? নিচের দিকে নামার সময় কি পড়ে? সুবহানাল্লাহ বলো। আজকে থেকে যত সিঁড়ি নিচে যাবা তত সুবহানাল্লাহ বলবা, মনে থাকবে? ঠিক উপরে উঠবা না আবার, তখন কি বলবা? আল্লাহু আকবার। আবার সমতল ভূমিতে যখন থাকবা, ওই যে বড় সিঁড়িটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ক্লাস, তোমার জামাটা যেন পরিষ্কার থাকে, তোমার হিজাব যেন পরিষ্কার থাকে। প্রতিদিন ব্রাশ করে আসবা, ঠিক আছে? কাপড় দেখবা ময়লা দেখা যায় কিনা। বাসায় থেকে আসার সময় ব্যাগ, সক, সিলেট, পেন্সিল, কলম, খাতা, বই সব আছে কিনা এগুলো দেখে আসবে, ঠিক আছে? তাহলে মানুষের এসে দেখি যে ক্লাসে হুজুর আসছে, বই নেই, তাহলে তোমার ভালো লাগবে না খারাপ লাগবে? আর 2 নম্বর হলো, কেউ কারোর সাথে ঝগড়া করবে না, ইনশাআল্লাহ বলো। কেউ কাউকে গালাগালি করবে না, খারাপ আচরণ করবে না, কেমন? বাড়িতে তোমাদের আব্বা আম্মা দুইজন যদি থাকে, দুইজন সালাম দিবা। মেয়েরা মায়ের সাথে মুসাফা করবে, বাবার সাথে মুসাফা করবা। ছেলেরাও মায়ের সাথে মুসাফা করবা, বাবার সাথে মুসাফা করবা। সালাম দিয়ে আসবা, সালাম দিয়ে ঘরে ঢুকবা। আসার সময় দোয়া বলবা, আম্মু আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনার জন্য করব। কি বলছি বলো সে? তোমরা বলো নাই, সবাই বলো নাই। আম্মু আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনার জন্য। আব্বু আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনার জন্য। হুজুরদেরকে বলবো, হুজুর আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনার জন্য। ইনশাআল্লাহ মনে থাকবে? আর বাসায় গেলেও তোমরা একদম খালি গায়ে কেউ থাকবে না। এখানে তো দেখা যাচ্ছে খুব ভদ্র, হিজাব এই সেই পড়ো, বাসায় গেলে কথা বলবে না। এখন ছোট যারা আছো, বাসায় আম্মুর সাথে নামাজ পড়বে, ইনশাআল্লাহ বলো। এখানে যারা আছো, বাবার সাথে নামাজ পড়বা, মায়ের সাথে নামাজ পড়বা, মসজিদ কাছে থাকলে নামাজ পড়বা, ওয়াশরুমে, বাথরুমে সব সময় মা বাবা শুনবা, রাগ করবা না। তুমি বাসায় গিয়ে এখন দুপুরে খানা খাইতে, তোমার মনে হচ্ছে আজকে মা মুরগি রান্না করবে, কিন্তু আসলে বাসায় মুরগি নেই, রান্না করছে ডিম, গরম হওয়া যাইতো না। মা বাবারা সবসময় চায় সন্তানকে ভালো কিছু খাওয়াইতে, ভালো কিছু পড়াইতে, ভালো চিকিৎসা দিতে, ভালো জায়গায় রাখতে। কিন্তু তোমার আব্বা, তোমার মা যিনারা আছেন, ওনাদের রুজি টাকা পয়সারও তো একটা বিষয় আছে, ঠিক না? কোনো সময় মায়ের সাথে রাগ না করে তুমি যে মায়ের সাথে কথার কথা, অনেক সময় বাচ্চারা রাগ করে মায়ের সাথে চলে আসে। আচ্ছা, যদি আল্লাহ না করুক তুমি বাসায় গিয়ে দেখো তোমার আম্মু মারা গেছে, আর আপনাকে সুযোগ আছে, তাহলে আজকে থেকে আব্বু আম্মুর সাথে রাগ, ঠিক আছে ইনশাআল্লাহ? শুধু তোমাদেরকে মারে না আদরও করে? ইচ্ছা করে মারে না তোমার দুষ্টামির কারণে মারে? ইচ্ছা করে মারে না পড়া পারো না এই জন্য মারে? তাইলে এখন থেকে উস্তাদরা একটু শাসনও করে, মনে করবা তোমারে তো উনি আদরও করে, ঠিক আছে? বাসায় গিয়া উল্টা পাল্টা
আসা পর্যন্ত মোবাইল টিপো না, কে কে দেখে হাত উঠে বসে, যেহেতু আমি মোবাইল ধরি না। আর মিথ্যা কথা বললে হাত রাত্রে ঘুমের ভিতরে বাঁকা হয়ে যাবে, এটা একটা বিষয়। মোবাইল টিপো না, মোবাইল ধরো না, মোবাইল দেখো না, কে কে আছো? একজন নেই। তাহলে হাত নামাও, আজকে থেকে টিপো না, ইনশাআল্লাহ বলো। মোবাইল দেখে কোনো ফায়দা নেই, পড়া দেখবা, পড়া শিখবা। এই যে সামনে পরীক্ষা, আবার দ্বিতীয় পরীক্ষা হয়ে গেছে, এদের সামনে পরীক্ষা আগামী মাসে যথাসম্ভব। তাহলে এই পরীক্ষায় তোমার সিরিয়াল এক আসতে হবে, হাদিস কয়টা পড়াইছে সব যেন তোমার মুখস্থ থাকে, আরবিটাও থাকবে, বাংলাটাও থাকবে। তো এরপর আদিয়ে সালাত, এরপরে মাসকুন দোয়া, দুই রাকাত নামাজে সাতটি মাসালা, ওযু ভাঙার কারণ, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজ ভাঙার কারণ, দুই রাকাত, এরপর সব কিছু তোমার ঠিকঠাক থাকে। আর মাখরাজ 17টা, ঠিক আছে না? হা, আইন, ও, কাপ, সিন, সোয়াদ, জা শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করা মনে থাকবে। তুমি না পারলে ওস্তাদ থেকে সহযোগিতা করা, কেউ হিংসা না করা, রাগ না দেখানো, গালাগালি না করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? সবাই সবার সাথে মিলে মিশে ইনশাআল্লাহ বলো। কেউ কাউকে খারাপ ইঙ্গিত না করা, কেউ কালো সে কি নিজে হইছে না আল্লাহ বানাইছে? কেউ খাটো নিজে হইছে না আল্লাহ বানাইছে? কেউ গরীব সে নিজে হইছে না আল্লাহ বানাইছে? এজন্য তুমি গরীব, তুমি মোটা, তুমি চিকন, তুমি খাটো, তুমি লম্বা, তুমি বেড়ক, এগুলো না বলা। সব বানানো বলা কি? তোমার চেহারা আয়না দেখলে তোমার চেহারা যিনি দিবেন তিনি আল্লাহ, আর একটা কালো যার চেহারা যিনি দিবেন তিনিও আল্লাহ। বুঝাইছে কথা? বানানো বলা কি? আমাদের ধর্মের নাম কি? কি বলা হয়? মুসলমান বলা। আমাদের কি বলা হয়? দুনিয়াতে আসছি, আমাদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? জান্নাতে। বলো কোথায়? কোথায়? আমরা সবাই যেতে চাই জান্নাতে। এই যে আমি নিচে থেকে বলতেছিলাম, তোমরা হাদিস পড়তেছিলা, as-salatu মিফতাহুল, নামাজ কিসের? নামাজ কিসের? আরো একটা হাদিস পড়তেছিলা, আউয়ালু মা ইউহাসাবু, হ্যাঁ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হবে? আব্বুকেও পড়াবো, আম্মুকেও পড়াবো। আমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, শিখবা পারবা? দারুণ একটা বুদ্ধি। কমু না থাক, আরেকদিন আসলে কমু না, আজকে কইতাম। আমি হুজুরের বাপ হইলাম, কি বলছি বলো? মনে থাকবে ইনশাআল্লাহ। আমারে নামাজের জন্য কোন আপনিও পড়বেন, আমি হুজুর ও ঠিক আছে, কিন্তু আপনি হুজুরের বাপ হইবেন। থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থতার এক জীবন দান করেন, হায়াতে বারাকা দেন, আল্লাহ ইলমে আমলে ইজ্জতে রিজিকে বরকত দেন। ঠিক আছে? কুকুর দেখলে দৌড় দিবা না, এগুলো খেয়াল রাখবা। একজন একা একা আসবা না, কোনো বাচ্চা। আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে তোমার কপালে কেউ চুমু দিলে এটা ভালো, তোমার মাথায় হাত দিলে দোয়া করলে ভালো, কিন্তু এদিক সেদিক কেউ হাত দিতে চাইলে এটা ভালো কাজ না। এটা কি না? কোনো শিক্ষকে যদি হাত দেয় হুজুরকে বলবা, বড় হুজুরকে বলবা। বাড়িতে আশেপাশে কেউ যদি হাত দেয় এরকম, তাহলে মারে বলবা। বুঝছো কথা? এগুলোরে ব্যাড টাচ বলে। কি বলে? আমার ছেলে যে মারা গেছে তাকে আমি এগুলো শিখাইতাম, বলতাম। আমি আমার মাদ্রাসা ছাত্রদেরকে এইভাবে বলি। কথা বুঝে আসছে? ওগুলো খেয়াল রাখবা। কোথাও একা একা যাইবা না, অপরিচিত কেউ কিছু খাইতে দিলে তুমি মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে শেষ কথাটা আমি বলি তোমাদেরকে, গত শুক্রবার এই যে আমার এখানে বলো সে ঠিকানা নাকি অপরিচিত কারো কোনো কিছু খাইবে না ইনশাআল্লাহ। বলো মনে থাকবে? চকলেট কিনে দিবে, সিট কিনে দিবে, এই কিনে দিবে, ওই কিনে দিবে, কারো কাছে তুমি তোমার আব্বা আম্মা সবচেয়ে আপন, তোমার যে কোনো কথা আব্বা আম্মারে বলবে। মনে থাকবে? তোমাকে আমাকে আমাদের সবাইকে কবুল করেন।
আমার জন্য দোয়া করবা? কি দোয়া করবা? দেখি কে দোয়া করবে, কি দোয়া করবে বলো আছে? যে আল্লাহ আমাদের দুনিয়াও সাজাই দেন, পরকালও সাজাই দেন, বলো। আর আমার ছেলেটা তোমাদের এক ভাইয়া দুনিয়া চলে গেছে, আব্দুল্লাহ সাইদ, আল্লাহ যেন তাকে উসিলা বানাই আমারে, তোমাদের মোহতন সাহেবকে, তোমাদের শিক্ষকদেরকে, তোমাদের আব্বা আম্মা সহ পুরো এলাকাকে মাফ করে দেন। আমিন বলো। ওনার জ্যাঠা মনসুর সাহেব হুজুর, নাম শুনছো নে? মারা গেছেন, আমার ওস্তাদ, আল্লাহ যেন ওনাকেও মাফ করে দেন। ওনাদের বংশ আল্লাহ যেন ওনাকেও মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছুটি দিয়ে দাও না, ঠিক আছে, আমাকে ছুটি দিয়ে দাও, আমি